তো আজকের রেসিপি হচ্ছে পুঁই মিটুলির ভাজা। অমৃতার রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে আমি একটা নিউ রেসিপি করব, পুঁই মিটুলির রেসিপি। তো এখানে পুঁই মিটুলিগুলো ছাড়াতে হচ্ছে। বাটির মধ্যে সবগুলো ছাড়িয়ে রেখে নেব, কিছুটা হয়ে গেছে ছাড়ানো, আর বাকিগুলো সেগুলো ছাড়ানোটা দেখাচ্ছি। এটা ছাড়ানো খুবই সহজ, একটুখানি আঙ্গুল দিয়ে ধরে ধরে তুললেই হালকাভাবে উঠে যাবে, আর রসটাও হাতে লাগবে না। একদম হালকাভাবে চিপে তুলতে হবে, নাহলে কিন্তু লাল লাল রসগুলো হাতের মধ্যে চলে যাবে, ভিটামিনটাও নষ্ট হবে। এগুলোকে ভালো করে কেটে নিতে হবে। এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা, এরকম ছোট ছোট সাইজের। হ্যাঁ, এই ছোট ছোট সাইজের পেঁয়াজ পাতাগুলোকে কেটে নেব। পাতাগুলোকে এরকম ভাবে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্যে, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো সব একসাথে কেটে রেখে দেবো। রেখে দিলেই তো রান্না হবে। হ্যাঁ টিয়া, তুমি আমাকে একটু সাহায্য করো তো। ঘর থেকে বাসনগুলো নিয়ে এসো তো উনুনের কাছে, একটা কড়াই, একটু খুন্তি, এগুলো সব রেডি করো। এগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। এরকমভাবে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে ছেঁকে রেখে নেব। পাশেই রেখে নিলাম, এতে বাসন কম লাগবে। কি সুন্দর লাল রঙের। হ্যাঁ, খুব সুন্দর কালার এসছে না? হ্যাঁ, সবগুলো তুলে নেব। এই জলেতেই আমি পাতাগুলো ধুয়ে নেব। একবার আমার পাতাগুলো ধোয়াই ছিল, দ্বিতীয়বার করে ধুয়ে নিচ্ছি। তুমি পুঁই মিটুলি ভেড়ে এতো। পুঁই মিটুলি না, এগুলো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা? ও, সেটা বলবে তো। সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার আমরা রান্নাতে যাব। এগুলো আমাদের গ্রামের জ্বালানি প্যাকাটি, এই পাট থেকে এই প্যাকাটিগুলো হয়। আজকে এটা দিয়ে বাইরের উনুনে রান্না করব। এরকম ভাবেই এই উনুনগুলোতে রান্না হয়। আজকে এই উনুনেই রান্না করব। এবার কড়াইটাকে বসিয়ে দেব। এবার এখানে সর্ষের তেল দিচ্ছি আমি। এখানে বড় 2 চামচের মতন এখানে সর্ষের তেল দেব, যেহেতু এটা ভাজবো তো তাই। তেলটাকে একটু চালিয়ে নিচ্ছি সব জায়গায়। কাঁচা তেলে অবশ্যই এটা দেবেন না, ভালো করে তেলটা গরম হয়ে যাবার পরেই এটাকে ভাজবো। এরকমভাবে তেলটাকে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার গরম তেলে এই পেঁয়াজ পাতাগুলো ভেজে নেব। সব পাতাগুলো দিয়ে দিলাম। মিটুলি ভাজাটার মধ্যে তেমন কোনো কিছু ব্যবহার করছি না, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ পাতা। সামান্য জিনিস দিয়ে যে দারুণ একটা টেস্ট হয়, সেটা অবশ্যই এই ভিডিওটা থেকে বুঝতে পারবেন যদি এটা ট্রাই করেন। এবার এগুলোকে চালিয়ে নেব। নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ পাতাগুলোকে ভেজে নিয়েছি, পুরো কিন্তু ভাজবো না, যেহেতু এখানে পুঁই মিটুলিটাও ভাজতে হবে। এটা পুরো ভেজে নিলে তাহলে আগেই এটা পুড়ে যাবে আর পুঁই মিটুলি কাছে থাকবে, তাই হালকাভাবে ভেজে এবার আমার পুঁই মিটুলিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এগুলোকে ভালো করে চালিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটা জল দেবো না, এরকমই ভাজা ভাজাই সিদ্ধ করতে হবে, তাই এটাকে একটু ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে ঢেকে ভাজলে কী হবে, ভাজাটাও হয়ে যাবে আর আমার সেদ্ধর জন্য আলাদা টাইমও লাগবে না। একবারে সেদ্ধ আর ঢাকা দিয়ে দিয়ে করলে সেদ্ধ আর ভাজা দুটোই হবে। তাই এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে তুলে নিয়ে চালাবো।
ঢাকা দিয়েছিলাম বলে জলটাও পুরো পুঁইমিটুলি শুকিয়ে গেছে আর একটু এটা নরমও হয়ে গেছে। এবার এখানে আমি নুনটা অ্যাড করব। পরে নুনটা অ্যাড করলাম এই জন্যে, আগে দিলে আরও বেশি জল ছেড়ে দিত আর তাতে টাইম বেশি লাগতো। এখন জলটা পুরো শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে আমার কড়াই থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে নুনটা দিলে ভালো গায়ের মধ্যে মিশবে। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দিই। এবার একটু ঢাকা দিলে নুনটা দিয়েছি তো বসবে না, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি খুলে দেখি কি আমার পেঁয়াজ পাতাগুলো ভাজা হয়ে গেছে আর পুঁইমিটুলিটাও ভাজা হয়ে এসছে। এবার একটুখানি এর রসগুলো যাতে শুকিয়ে যায় তার জন্য একটু জোরে আঁচ থেকে দিয়ে এটাকে ভেজে নেব। আর এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই। অবশ্যই নেক্সট ভিডিওতেও থাকবেন আমাদের সাথে। আমার এখানে পুঁইমিটুলি পুরো ভাজা হয়ে গেছে। তো আমার পুঁইমিটুলির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ হয়েছে, খুবই টেস্টি হয়েছে, দুর্দান্ত স্বাদ। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই।